নমস্কার। শাস্ত্রকথার আজকের পর্বে আমার পরম পূজনীয় দর্শক ও শ্রোতাদের সশ্রদ্ধ প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা জানাই। মহাভারতের স্টোরি টেলিংয়ে আজ আমরা শুনব কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে গুরু ও শিষ্যের কথোপকথন এবং তার মাধ্যমে পরমেশ্বর ভগবান প্রদত্ত দিব্য জ্ঞানের সূচনা। কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে অর্জুন পরমেশ্বর ভগবানকে বললেন, হে কৃষ্ণ, আমার এই রথখানি দুই সেনাদলের মাঝখানে নিয়ে চলুন। আমি দেখতে চাই কাদের বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হবে। শ্রীকৃষ্ণ সেভাবেই রথটি যুদ্ধক্ষেত্রের মধ্যস্থানে এগিয়ে নিয়ে গেলেন। অর্জুন সামনে তাকিয়ে দেখলেন, তার সামনে তারই পিতামহ ভীষ্ম, তার শিক্ষাগুরু দ্রোণাচার্য, তার আপনজন, বন্ধুবান্ধব এবং অনেক আত্মীয় স্বজন। সেই দৃশ্য দেখে তার হাত কেঁপে উঠল, শরীর দুর্বল হয়ে পড়ল, মুখ শুকিয়ে গেল। তার সেই বিখ্যাত ধনুক গান্ডীব হাত থেকে পড়ে গেল। অবশেষে তিনি তার রথটিতেও বসে পড়লেন। গভীর বেদনা নিয়ে বললেন, হে মাধব, আমি এই যুদ্ধ করতে পারবো না। এরা সকলে আমার আপন মানুষ, আমার আপন জন। এদের হত্যা করে আমি কোনো রাজ্য ভোগ করতে পারব না। রক্তে রঞ্জিত সেই রাজ্যেরই বা কি মূল্য? যে ক্ষমতার বলে আমাকে আপনজনের মৃতদেহের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, সেই বিজয় আমি চাই না। অর্জুনের এই গভীর যন্ত্রণা কি আমরা কখনো অনুভব করতে পারি? আমাদের জীবনে কি কখনো এমন কোনো মুহূর্ত আসেনি যখন সঠিক পথ বেছে নিতে গিয়ে নিজের প্রিয় মানুষদের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে? এটাই মানব জীবনের এক কঠিনতম পরীক্ষা। অর্জুন তখন বললেন, হে কৃষ্ণ, আমি এই মুহূর্ত হতে শুধু আপনার শরণাপন্ন হতে চাই। শুধু আপনি বলুন আমার জন্য কোন পথটি শ্রেয়। আজ হতে আমি শুধুই আপনার শিষ্য। দয়া করে আমাকে সঠিক পথটি দেখান। আর সেই মুহূর্ত হতেই সূচনা হলো গীতার মহাজ্ঞান। এই সেই মহা মুহূর্ত যা হতে ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য উপদেশসমূহ সমগ্র মানব ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে। কারণ এই জ্ঞান শুধু অর্জুনের একার জন্য দেয়া হয়নি, এই জ্ঞান দেয়া হয়েছে আমার, আপনার, আমাদের প্রত্যেকের জন্য, সমগ্র মানব জাতির জন্য। শ্রী ভগবান বাচ অশোচ্যন অন্নশোচ্যস্তম রুগ্নাবাদাংশ্চ ভাসসে গতাসুন গতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। ভগবদ গীতা ২য় অধ্যায় ১১তম শ্লোক। ভগবান বললেন, হে অর্জুন, তুমি একজন বিজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে আমাদের শোক করা উচিত নয় সেই বিষয়ে তুমি শোক করছো। যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কারোর জন্য শোক করেন না। এই যুদ্ধক্ষেত্রে তুমি শুধু আমাদের এই দেহসমূহকে দেখছো, কিন্তু তুমি আমাদের কারো আত্মাকে দেখতে পাচ্ছ না। আমাদের এই দেহ নশ্বর, একসময় এই শরীরও ধ্বংস হয়ে যাবে, কিন্তু আত্মার কখনো বিনাশ হবে না। এই সত্যটি গভীরভাবে উপলব্ধি করো। যে শরীর নিয়ে আমাদের এত আসক্তি, এত চিন্তা, তা একদিন মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু এই শরীরের ভেতরের যে চেতনা, তোমার আর আমার যে আত্মা, সে তো অমর, সে তো অবিনশ্বর। এরপর ভগবান বললেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নৈন্যানি সংজ্ঞাতি নবানি দেহে। ভগবদ গীতা ২য় অধ্যায় ২২তম শ্লোক। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র পরিধান করে, তেমনি আমাদের আত্মাও এক শরীর ত্যাগ করে আরেকটি নূতন শরীরে প্রবেশ করে। আর এটাই জীবনের চক্র, এটাই সৃষ্টির চিরন্তন নিয়ম। তাই তুমি এভাবেই ভাবো যে তুমি শুধু একটি শরীরই নও, তোমার এই শরীর ভেতরে রয়েছে এক চিরন্তন আত্মার অবস্থান। আর এই উপলব্ধি যেদিন তোমার অন্তরে জাগ্রত হবে, সেই দিন তুমি মুক্ত হয়ে যাবে সমস্ত ভয়, শোক ও মোহ থেকে। তিনি আরো বললেন, নৈন্যং ছিন্দন্তি শস্ত্রাণি নৈন্যং দহতি পাবকাঃ
ন চৈনং হৃদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। ভগবদ গীতা 2য় অধ্যায় 23 নম্বর শ্লোক। এই আত্মাকে কোনো অস্ত্র দ্বারা কাটা যায় না, জল তাকে ভেজাতে পারে না, আগুন তাকে দগ্ধ করতে পারে না, বায়ু তাকে শুকাতে পারে না, কারণ এই আত্মা অবিনশ্বর। আমরা প্রতিদিন কত ভয়ের মধ্যে বাস করছি, মৃত্যুর ভয়, রোগের ভয়, দারিদ্র্যের ভয়, একাকিত্বের ভয়। কিন্তু আমরা যখন সত্যি উপলব্ধি করতে পারবো যে আমাদের আত্মা প্রকৃত সত্তা হলো এই আত্মা, যা কিনা অমর, তখন এই সমস্ত ভয় ধীরে ধীরে বিলীন হয়ে যায়। সত্যিকার অর্থে মৃত্যু আসলে শেষ কিছুই নয়, এটি আমাদের জীবন চক্রের এক রূপান্তর মাত্র। সবাইকে আবারও আমার অনেক অনেক ধন্যবাদ ও প্রণাম জানিয়ে মহাভারতের আজকের পর্বটি এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्।